যে তথ্য প্রযুক্তি খাতে বিগত সরকারের সময় 25,000 কোটি টাকা লুট হয়েছিল। সচিবালয়ে যে আগুন দেওয়া হয়েছিল, সে আগুনটি দেওয়া হয়েছে শুধু এই খাতের নথিপত্রগুলো পুড়ে ফেলার জন্য, এবং সেটি পুড়ে ফেলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবনী দিয়েছেন বা সান্ত্বনা জীবন দিয়েছেন, অনুষ্ঠানের গুণ অভ্যর্থনা দিয়েছেন, সর্বশেষ 24শে জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদেরকে প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এই খাত নিয়ে যদি আমি শুরুতে বলতে চাই যে গত 15টি বছর তথ্য প্রযুক্তি খাতটি ছিল একটা লুটের খাত। বিস্মিত হবেন শুনে যে তথ্য প্রযুক্তি খাতে বিগত সরকারের সময় 25,000 কোটি টাকা লুট হয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় 21টি প্রকল্পে দুর্নীতির, ভয়াবহ দুর্নীতির প্রমাণও পাওয়া গেছে। হয়তো আপনার শুনে কষ্ট পাবেন, এই দুর্নীতির সাথে আপনাদের বেসিসেরও কিছু কিছু লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল, যারা হয়তো আজকে এখানে নেই। এই দুর্নীতিগুলো হয়েছে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনের নামে। আমরা আজকের অনুষ্ঠান থেকে এই খাতে লুটপাটের একটি শ্বেতপত্র দাবি করছি। আপনাদের আরেকটি তথ্য জানাই, আপনারা জানেন এই খাতে কিন্তু যে দুর্নীতিগুলো হয়েছে, যেটা আমাদের মিলাপা বলেছেন, হাসিনা পুত্র জয় এবং পলক মিলেই এই কাজগুলো করেছেন। যে কথা বলছিলাম, এখানে দুর্নীতির তদন্তের জন্য একবার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর মধ্যে নেওয়ার পরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আপনাদের হয়তোবা জানা আছে। সচিবালয়ে যে আগুন দেওয়া হয়েছিল, সে আগুনটি দেওয়া হয়েছে শুধু এই খাতের নথিপত্রগুলো পুড়ে ফেলার জন্য, এবং সেটি পুড়ে ফেলেছে। আমার দৃঢ় বিশ্বাস, সরকার যদি এখন উদ্যোগ নেন, এসব তথ্য উদ্ঘাটন করা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার হবে না, এবং সেটা আমাদের করতেই হবে। এই জন্যই আমাদের শত শত ছাত্র জীবনই দিয়েছে এসব দুর্নীতির মূলোৎপাটনের জন্যই, একটি মানবিক বাংলাদেশের জন্যই কিন্তু এই ছাত্র জনতা জীবন দিয়েছে। জীবন দিয়েছে শুধু 24শে জুলাই আগস্টে নয়, গত 16 বছর ধরে কিন্তু জীবন দিয়েছে হাজারো মানুষ। আমরা কারো অবদানকে খাটো করে দেখতে চাই না। 1971 এক সাগর রক্তেরই বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। 53 বছর পরে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে বুকে মাথা লাল সবুজের পতাকা নিয়ে আরও এক বিজয় অর্জন করেছে এই তেজদীপ্ত তরুণরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই ছাত্র জনতার অকুণ্ঠ সমর্থনে জন্ম হয়েছে এই উজ্জ্বল 24-এর জনগণ, যার নাম দিয়েছে দ্বিতীয় বিজয়, নট দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় বিজয়টা হঠাৎ জাতির মধ্যে একটা আলো জাগিয়েছে। অন্যান্য বক্তারা সেটা বলেছেন। মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে জনপ্রত্যাশাও, যে প্রত্যাশা আপনারাও করছেন। আমাদের প্রত্যাশার কথা যদি আমরা বলি, আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, হানহানি, গুম খুম, রাহাজানি, ক্রসফায়ার, দর্শন, নাগরিক নির্যাতনের জন্য থাকবে না আয়না ঘর, থাকবে না বৈষম্য, দারিদ্র, বেকারত্ব, বাজার সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, থাকবে না মব জাস্টিস। আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা হবে সকলের জন্য কল্যাণকর। আমরা সেই রাষ্ট্র চাই যেখানে সকল নাগরিক সম অধিকার ভোগ করবেন, কোনো বৈষম্য থাকবে না। চাকরি ক্ষেত্রে দলীয় বিবেচনায় নয়, কিংবা কোটার ভিত্তিতে নয়, মেধাভিত্তিক নিয়োগ পদোন্নতি হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যার মালিক হবেন দেশের আপামর জনগণ। আমরা নীতিভিত্তিক রাষ্ট্র চাই, নেতাভিত্তিক নয়। যে রাজনৈতিক দলই ক্ষমতা আসুক না কেন, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। ওই যে আমার বাপের দেশকে বলবে না, এই দেশের অধিকার প্রতিটা নাগরিকেরই সমান থাকবে। এক ব্যক্তির ইচ্ছাই নয়, জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে। আমরা চাই জনগণই ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
দিনের ভোটার রাতে হবে না, হবে না দামি নির্বাচন, পশনের নির্বাচন কিংবা কারচুপি নির্বাচনের মাধ্যমে জনরায় কেড়ে নেওয়া হবে না। নতুন বাংলাদেশকে আমরা স্বাবলম্বী দেখতে চাই। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি অবসান চাই। একটা শোষণমুক্ত সমাজ চাই। রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন চাই। আমরা সর্বত্র ন্যায় বিচার ও আইনের শাসন চাই। আমরা আর কোনো বিচারপতির মুখে শুনতে চাই না ট্রুথ ইজ নো ডিফেন্স।